বাংলা ছবিতে অভিনয় দিয়ে হাতেখড়ি চূর্ণী গঙ্গোপাধ্যায় ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের পুত্র উজান গঙ্গোপাধ্যায়ের। বিদেশ থেকে উচ্চশিক্ষা সেরে কলকাতায় ফেরেন। ফিরে এসেই প্রথম হিন্দি অ্যানিমেশন সিরিজে পরিচালকের আসনে তিনি। নেটফ্লিক্সের হিন্দি সিরিজ দিয়েই তার বলিউড যাত্রা শুরু। কুরুক্ষেত্র নামে এই সিরিজ তৈরির ভার তার কাঁধেই ছিল, যদিও সঙ্গে ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। মহাভারতের কাহিনী নিয়ে এই সিরিজের প্রস্তুতি পর্বের অভিজ্ঞতা কেমন ছিল জানালেন। সেখানে বরাবরই ইন্টারেস্ট ছিল। আমি ছোটোবেলা থেকে কার্টুন আঁকতে খুব পছন্দ করতাম এবং অ্যানিমেশন ছবি দেখতে আমার এখনও খুবই ভালো লাগে, চোখে জল চলে আসে এখনও লায়ন কিং দেখলে। তো আমার বরাবরই ইচ্ছে ছিল অ্যানিমেশনে কাজ করার, অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে কোনোভাবে যুক্ত থাকা, এবং এই প্রজেক্টটা যেইভাবে শুরু হয়েছিল এবং ফাইনালি যেরকমভাবে আমরা পাচ্ছি সেটা একটা খুবই লম্বা জার্নি। এবং যখন প্রথম শুরু হয়, প্রথম এপিসোডের স্ক্রিপ্ট লেখা, সেটা বোধহয় 2023-এর শুরুর দিকে লেখা। সো সেই সময় দাঁড়িয়ে যে ব্যাপারটা যে আস্তে আস্তে বাড়তে শিখতে যে ফাইনালি এতটা বড় হয়ে যাবে তখন আমরা জানতাম না। তো অতটাও প্ল্যানিং ছিল না, কিন্তু এইটুকু বলতে পারি যে লেখার মধ্যে, রিসার্চের মধ্যে অনেকটাই প্ল্যানিং ছিল আমার আর আমার টিমের। কয়েকজন অ্যাক্টর এরকম মানে মোশন ক্যাপচার স্যুট পরে অভিনয় করার চেষ্টা করে, এবং সেইটা যে সবসময় গ্রাফিক্সে একদম অ্যাকিউরেট আসে তা নয়, এবং ম্যানুয়ালিও করা সম্ভব। মানে যে কারণে আমরা হাতে এঁকে এক্সপ্রেশন তো আঁকতে পারি, মানে কার্টুনে যেটা একটা কার্টুন, মানে যেরকমভাবে আমরা একটু ক্যারিকেচার রাখি তখন সেটাকে অ্যানিমেট করে দিই এক্সপ্রেশনগুলো, এবং হাইপার রিয়েলিস্টিক হলে সেটা অন্যভাবে ট্রিট করতে এক্সপ্রেশনগুলো। এবং মোশন ক্যাপচার ব্যবহার করাতে অবশ্যই বডি মুভমেন্টস, একটু ভুরুর মুভমেন্ট, এগুলো আমরা পাই। কিন্তু ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে যে অবশ্যই এটার একটা সময় লাগে যে অ্যাক্টিংটাকে একটা ফিনেসের জায়গায় নিয়ে যাওয়া, এবং সেটা সিনেমার ক্ষেত্রে হয়তো 5 মিনিটে বা 2 মিনিটে বা একটা শব্দ বলেও একজন অ্যাক্টরকে প্রভাবিত করা যায় এবং তার পারফরমেন্সকে ইম্প্যাক্ট করা যায়। সেটা এই ক্ষেত্রে আরেকটু বেশি কমপ্লিকেটেড, কারণ এটার সময়টা আরেকটু বেশি লাগে। তো অনেক ক্ষেত্রে আমরা অ্যাক্টিং পারফরমেন্স পেয়েছি, অনেক ক্ষেত্রে অ্যাজ অ্যান অ্যাক্টর আমি অনেক সময় যেরকমভাবে ভাবছি যে এটা একটু এরকমভাবে হতে পারতো, ওরমভাবে হতে পারতো। তো এই পসিবিলিটিগুলো অবশ্যই থেকে থাকে, এবং পরের প্রজেক্টে আশা করি অভিযোগগুলো নিজের তরফ থেকে অন্তত কম থাকবে। বাংলার হাইটেক অ্যানিমেশন স্টুডিও শিল্পীরা মিলে তৈরি হয়েছে কুরুক্ষেত্র অ্যানিমেশন সিরিজ। বাংলায় বসে বিশ্বমানের এই কাজ করতে পেরে খুশি হাইটেকের কর্ণধার সুব্রত রায়। এই অনুষ্ঠানে হাজির ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু উজানকে চিনতাম না, সেইভাবে চিনতাম না, কৌশিকদার ছেলে হিসেবেই চিনতাম। উজানের মধ্যে যে এই প্রতিভা লুকিয়ে আছে আমার জানা ছিল না। আমার একটা জিদ ছিল যে যেহেতু আমরা বাংলা থেকে করছি কাজটা, আমি মুম্বাইয়ের ডিরেক্টরের সাথে কাজ করব না, আমি বাংলার ডিরেক্টরের সাথে কাজ করব। এবং যে ল্যান্ডস্কেপে আমরা কাজটা ভেবেছিলাম যারা সিরিজ বানায় তাদের সাথে কাজ করলে হবে না, যে ফিল্মটা বোঝে। সেক্ষেত্রে কৌশিকদার নামটা আমার সবার আগে মাথায় এসেছিলো, এবং আমি চ্যানেলকে বলি, প্রডিউসারকে বলি যে আমি কৌশিকদার সাথে কাজ করতে চাই। তারপরে কৌশিকদার সাথে আমাদের কাজ শুরু হয়, কিন্তু এরপরে কিন্তু আসল মানে তরুপের তাজ সেটা কিন্তু কৌশিকদা বার করে, উজানকে বার করে। এবং আমরা দেখি উজানের যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু, আমি ব্যক্তিগতভাবে প্রজেক্টে ভীষণভাবে ইনভলভ ছিলাম। আমি এটুকু নির্দ্বিধায় বলতে পারি কৌশিকদার থেকে উজানের কন্ট্রিবিউশন কিন্তু অনেক হাই, এবং উজানকে কিন্তু আমরা সবাই মিলে আবিষ্কার করলাম। এটা মানে বাঙালি দর্শক হিসাবে আমি বলতে পারি যে আগামী দিনে উজানের থেকে অনেক ভালো জিনিস আমরা আশা করতেই পারি। এই ট্রেলারটা আজকে আমি এখানে প্রথম দেখিনি, এই ট্রেলারটা আমি এর আগেও দেখেছি। আর একটু আগে বললাম যে আমি যেহেতু প্রচুর কাজ দেখতে থাকি, যে প্ল্যাটফর্মে আসছে সেই প্ল্যাটফর্মেও দেখেছি। আর তাছাড়া ব্যক্তিগতভাবে আমি এদের সবাইকে চিনি, বিশেষ করে উজানের বাবাকে বেশ ভালোভাবেই চিনি। তিনি গতকালও আমার বাড়িতে এসে আড্ডা মেরে গেছেন, গল্প করে গেছেন। তো এটা আমার দেখা, হ্যাঁ একটু বড় পর্দা দেখতে আরও ভালো লাগলো। আমার কাছে সবথেকে মনে হয়েছে যে যোদ্ধা ছবি এইগুলোর বাইরেও সবথেকে আমার কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা তো আমাদের জানানোর দায়িত্ব মানুষদের, যে আমাদের বাংলার ছেলেমেয়েরা রাত জেগে একটা আন্তর্জাতিক মানের কাজ করেছে, যেটা কয়েক ঘন্টার মধ্যে সারা পৃথিবী দেখবেন। এবং সেটা কি কুরুক্ষেত্র, মানে মহাভারতের নামটারই একটা আলাদা ওজন আছে। মহাভারত পড়তে লোকে বলেন কারণ এর মধ্যে জীবন বোধ আছে, এবং অনেক দিন পরে আমার মনে হয় শুধু বাংলা না, সারা পৃথিবীর আমি বলছি বাচ্চারাও এটা দেখবেন পাগলের মতন। কারণ
আমাদের কিছু প্ল্যাটফর্মে যেগুলো হয় অনেক কিছুই আছে যেটা বাচ্চাদের নিয়ে দেখা যায় না, এবং যেটা আমি বারবার বলি না, এই ধরনের কাজ যদি বিভিন্ন রকমভাবে ফিরে আসে তাহলে এদেরও একটা ইন্টারেস্ট গ্রো করবে। যারা হয়তো মহাভারত এখনও পড়ার বয়স হয়নি তারাও মহাভারতটা জানতে শুরু করবে। দেশ বিদেশের বহু অ্যানিমেশন তৈরি হচ্ছে কলকাতার এই হাইটেক অ্যানিমেশনে। আগামী দিনে আরও বড় কিছু পরিকল্পনা নিয়ে আসার কথা শোনা গেল। আশায় থাকলো বাংলা। ক্যামেরায় সুমিতের সঙ্গে সুচরিতার রিপোর্ট, TV9 বাংলা।